Vote for girl. ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে হচ্ছে 30শে মার্চ আর আজকে হচ্ছে আমার 7 মাসের 7। তো সকাল সকাল উঠে পড়েছি। অলরেডি আমি আর জয় গিয়ে মানে ফুল টুল নিয়ে এসেছি সাজানোর জন্য। তো দেখা যাক, এখন সবে শুরু হলো, এখনও কিছুই হয়নি। কাল রাত্রে বসে মেহেন্দি করেছি একা একা, জয় পরিয়ে দিয়েছে, তারপর একটু খেতেও দিয়েছি। যাই হোক, চলো আজ ব্লগটা এখানেই স্টার্ট করছি। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো হবে। আর ওই যে মা আর অলরেডি ছাদে সমস্ত রান্নার লোক সবাই চলে এসছে। ডেকোরেটরের হ্যাঁ এই যে ফুলও চলে এসছে। ফুলটা নিয়ে এলাম আর কি সকালে গিয়ে উঠে। আর প্রচণ্ড গরম, বাপরে বাপ, এই গরমটার জন্য কী করে মানে রেডি হবো আর কী করে বসে থাকবো বুঝতে পারছি না। বাট যাই হোক, চলো আজ এখানেই স্টার্ট করি। এখানে সাজানো চলছে, শুরু হয়ে গেছে সাজানো, প্রচুর বেলুন ফোলানো হয়ে গেছে। অনেক বেলুন ফোলানো হয়ে গেছে, এখনো ওয়ার্ক ইন প্রগ্রেস। তো সাজানোর মাঝখানে কিন্তু আমরা একটু ছোট্ট করে ব্রেক নিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে ব্রেকফাস্টের জন্য। তো ব্রেকফাস্টটা খেয়ে নিয়ে তারপর আবার সাজাবো, কারণ অনেকটা বেলাই হয়ে গেছে, আবার সবাই চলেও আসবে। আর আজকের ব্রেকফাস্টে ছিল হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সাথে হচ্ছে ঘুগনির ডাল। তো ঘুগনি হয়েছিল, আর তারপর তো মিষ্টি বোঁদে তো ছিলই। তো এইটাই ছিল কিন্তু আজকে আমাদের সকালে ব্রেকফাস্টের মেনু। আর এখানে আমাকে দেখো কবজি ডুবিয়ে খাচ্ছি বসে বসে, কোনো রেস্ট্রিকশন নেই। আর বোঁদে আমার কিন্তু এমনিতেই ভীষণ ফেভারিট, তাই বোঁদে বেশ অনেকটাই নিলাম। আর লুচির সাথে বোঁদে খুব ভালো লাগে। এখানে আমরা সবাই বসে গল্প করছি আর খাচ্ছি। আর আমার কাণ্ড কারখানা দেখো, কখনোই ঠিক করে কিছু করতে পারি না যেন। আর এদিকে দুই মা এখন বসে খাওয়া দাওয়া করছে। আর অলরেডি কিন্তু সবার আসা আরম্ভ হয়ে গেছে। এখানে মামের মা বাবা অর্থাৎ আমার কাকু কাকিমাও কিন্তু চলে এসছে। তো ওরাও কিন্তু বসে পড়েছে খাবার খেতে। তো সবাই মিলে একসাথে হই হই করে খাওয়া দাওয়া খুব ভালো লাগে। আর এইদিকে ভাইটি অমৃতাও কিন্তু চলে এসেছে একদম রেডি হয়ে। এদিকে আমারই কিন্তু এখনো কিছু হয়নি, আমি কিন্তু সেই সকালে ওই জামা পরেই ঘুরে বেড়াচ্ছি। আর আমাদেরও সাজানো কিন্তু মোটামুটি কমপ্লিট। আমি অর্জুন আর জয় মিলে বেশ অনেকটাই সাজিয়ে ফেলেছি সুন্দর করে। দাদাভাই আর মামও কিন্তু অনেক হেল্প করেছে। তোমরাই দেখে বলো ব্যাকগ্রাউন্ডে সাজানোটা ঠিক কেমন হয়েছে। আমার তো বেশ ভালোই লাগছে। সব কিছু ফ্লিপকার্ট থেকে কিন্তু অর্ডার দিয়ে রেখেছিলাম, আর এইগুলোই এখন সাজিয়ে দিলাম। আর বেলুন তো কিছুক্ষণ পরপরই ফেটে যাচ্ছে, আবার সেইখানে আবার বেলুন ফুলিয়ে আবার লাগিয়ে দিচ্ছি আমরা। আর এখন চলো তোমাদের ছাদটা দেখিয়ে দিই। ছাদের মধ্যে দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখানে এরকম টেবিল চেয়ার, তার উপরে ছাতা লাগানো হয়েছে। আর এইদিকে হচ্ছে রান্না। তো এখন কিন্তু রান্না চলছে দুপুরের জন্য। আর দুপুরের আইটেমে কি কি আছে সেটা তোমাদের দুপুরেই দেখাবো। আর এদিকে কিন্তু আজকে খুব ভালো রোদও উঠেছে আর তেমনি গরম। আর সেই কারণে এখানে কিন্তু একটা সাইডে পাখাও দেওয়া হয়েছে, যাতে কারো সেরকম খুব একটা কষ্ট না হয়। তো এখন চলে এলাম আবার ছাদ থেকে নিচে। অর্জুন আর জয় চা খেয়ে নিয়ে, আর জয়দের তো এখনও চা খাওয়াই হয়নি, তো চা হাতে নিয়ে যাচ্ছি ঘরে, কারণ আমরা তিনজনেই কিন্তু এখনও ফ্রেশ হইনি, তিনজনেরই স্নান বাকি। তো আমরা এখন ঘরে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে আবার আসবো। এদিকে ছোট বিশুমণিও চলে এসছে, অনেকেই চলে এসছে। এত বড় খুশি জীবনে আসছে। দেখো অর্জুন, ওইদিকে দেখো দিদিভাই, ওই দেখো সাজতে গিয়ে রেডি হতে গিয়ে আমার অনেকটা সময় চলে গেছে। আর এদিকে সবাই চলে এসছে ঘরে। তো তাড়াতাড়ি আমি বসে পড়েছি, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ ফটো তোলা চলছে, ভিডিও তোলা চলছে, আর টেবিলটাও সাজানো চলছে খাবার দিয়ে।
আর এমনি সবাই একসাথে হলে কিন্তু হইচইটা প্রচণ্ডই হয়, সবাই মিলে ভীষণ মজা করছিল। আর চলো এবার তোমাদের দেখিয়ে দিই আমার এই সাধের অনুষ্ঠানে কি কি আইটেম হয়েছিল। তো এখানে তো 5-7 রকমের ভাজা ছিলই, মাছের মাথা, তারপরে এখানে ছিল মুগের ডাল সবজি দিয়ে, তারপরে ছিল শুক্তো, ঝুরি ঝুরি আলু ভাজা, মাংস, মাছ, পনিরের তরকারি ছিল, পায়েস ছিল, চাটনি, পাঁপড়, তারপর 5 রকমের কিন্তু মিষ্টি ছিল। আর এখন শুরু হচ্ছে কিন্তু আমায় আশীর্বাদ করা। আর আমাকে এখন দেখতে, আমি এখন এডিট করতে করতে দেখছিলাম বেশ গোলুমোলু লাগছে দেখতে, এখন তো আরও বেশি গোলুমোলু হয়ে গেছি। তো প্রথমেই মা বাবা কিন্তু আমাকে আশীর্বাদ করে নিয়েছে। আর আমাদের শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী 7 মাসের সাজটা কিন্তু আমার মা দিচ্ছে, আর আমার শ্বশুরবাড়ি থেকে সাজটা দেবে 9 মাসে। জানি প্রত্যেকের কিন্তু নিয়মটা একটু আলাদা হয়, কিন্তু আমাদের বাড়ি অনুযায়ী নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের এই নিয়মটাই আমরা ফলো করেছিলাম। আর নিয়মের তো সেরকম কিছু নেই, সবার আশীর্বাদ ভালোবাসা এটাই কিন্তু সব থেকে বড়। তো এখানে সবাই যে মন ভরে ওনাকে এতটা আশীর্বাদ আর এতটা ভালোবাসা দিয়েছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। আর এখন আমাকে আশীর্বাদ করছে মেজ পিসিমণি, তার পিছনে দাঁড়িয়ে আছে ছোটো মা, আর তার পিছনে দাঁড়িয়ে আছে সেজো মা, মানে আমার 2 কাকি আর আমার মেজ পিসি। আর মাঝে মাঝে আমার মুখটা দেখো বেঁকে যাচ্ছে ভিডিওতে, তার একটাই কারণ, প্রচণ্ড গরম লাগছে। এদিকে প্রদীপটা জ্বলছে বলে পাখাটাও বন্ধ, আর আজকে কিন্তু ভীষণ গরমও ছিল, আর সেই কারণেই এত গরমের মাঝখানে ভীষণ অস্বস্তি হচ্ছিল আমার। তো এখন কিন্তু আশীর্বাদ করার পালা আমার ছোট পিসিমণির। তো এখন আমার ছোট পিসিমণি আমাকে আশীর্বাদ করছে, আর তোমাদের কিন্তু আমি একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। তো এখন কিন্তু আমার শ্বশুর আর শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছে, মানে আমি কাকু কাকিমা বলেই ডাকি। তোমরা যারা আমার ব্লগ প্রথম থেকে দেখে থাকো তারা সবাই জানো এটা। তো কাকু কাকিমা এখন আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। আর এই যে এটা হচ্ছে মামের মা বাবা, তো ওনারাও এসে কিন্তু আমাকে আশীর্বাদ এখন করে নিচ্ছে, আর ওনাদেরও কিন্তু আমি কাকু কাকিমা বলেই ডেকে থাকি। আর এই যে ফাইনালি দাদা ভাই আর মাম চলে এসছে আমাকে আশীর্বাদ করতে। তো এখানে আশীর্বাদ করার ইয়েতে দাদা ভাইকে তুমি দেখো সমস্ত ধান দুব্য যা যা ছিল প্লেটে, যেহেতু লাস্টে সমস্তটা ঢেলে দেবে আমার মাথার উপরে। এটাই ছোটবেলা থেকে দাদা ভাই করে আসছে, এইটা আর এখনো কিন্তু বদলালো না। এটা কি হলো? দেখো না মাথা আজা না দিয়ে না। আনছা। আনছা রয়েছে। আনছা। এই মাম তাতে পাশে। এবারে বলবে ভাই দুজনে মিলে ধরো। একটা ধরো। বড়দের সবার আশীর্বাদ করা হয়ে গেছে। এখন আমার থেকে যারা ছোট আছে, মানে আমার ভাইরা, তো তারা এখন সবাই আমাকে শুধু পায়েস খাওয়াবে। এটা কিন্তু সানি, আমার ছোট কাকিমার ছেলে। তারপর এখন ভাইটি আর অমৃতা, এটা হচ্ছে আমার ছোট মামার ছেলে আর বৌমা। তো ওরাও আমাকে পায়েস খাইয়ে দিল, মানে ভাইটির বউ তো অমৃতা।
আর এই যে ফেমাস জয়, তোমরা সবাই চেনো, তো ও পায়েস খাইয়ে দিল আমাকে। আর ও কিন্তু ছোট মামারই ছেলে, তো ভাইটি আর জয় কিন্তু দুই ভাই, আসলে নিজের দুই ভাই। আর এনারা হলেন আমাদেরই ফ্ল্যাটে থাকেন, তো ওনারাও এসছিলেন আমাদের একটুখানি আশীর্বাদ আর একটু গিফট দিল। তো সবাই মিলে সত্যি খুব মজা করলাম, আর সবাই এসছিল বলে কিন্তু খুব ভালোও লাগলো। আর এই ছোট্ট বাচ্চাটাও কিন্তু আমাদেরই ওপরেই ফ্ল্যাটে থাকে। আর এই দুই বোন কিন্তু জমজ, দেখো আবার একই রকমের যে ড্রেস আর ক্লিপ পরে এসছে, একই হেয়ারস্টাইল আর একই রকম দেখতে। আর কাকিমার পায়েস খাওয়ানো মিস হয়ে গেছিলো বলে কাকিমা আবার আমাকে একটু পায়েস খাইয়ে দিল এখন। আর এটা হচ্ছে আমার স্কুলের বন্ধু, তো ওকে আমি কানি বলে ডাকি, তো ওর নাম আসলে এশা। তো ও এসে আমাকে একটু পায়েস খাইয়ে দিল। আর এটা অতনু, আমার আর অর্জুনের কলেজের বন্ধু, আর অর্জুনের কিন্তু বেস্ট ফ্রেন্ড। আর এদিকে সবারই ওপরে খাওয়া হয়ে গেছে, এখন হয়ে গেছে বিকেল, আর এখন টাইম হচ্ছে কেক কাটার। কেকটাও ভীষণ সুন্দর ছিল, তো অর্ডার দিয়েই রেখেছিলাম, আর আসার সময় অতনুই নিয়ে এসেছিল কেকটা। দেখো কেকটাও কিন্তু থিম বেসড কেক। আর এখন বিকেলে কেক কাটার সাথে সাথে হবে হচ্ছে এই বয় না গার্ল, এই নিয়েই একটা সবার মনেই যে একটা ইয়ে থাকে, তো সেটাই একটা এইগুলোও কিন্তু আমরা ফ্লিপকার্ট থেকেই অর্ডার দিয়েছিলাম। তো বেশ মজা হলো এই জিনিসটা করে। তো এই হলো আমাদের কেক, ভীষণ সুন্দর দেখতে, গার্ল और বয় লেখা আছে। আর কেকটার কালারটাও কিন্তু ওপরের সাইডটা পিঙ্ক আর নিচের সাইডটা ব্লু, আর ওপরে একটা কিউট দুটো, একটা ছেলে একটা মেয়ে বেবি বসে আছে, ভীষণ কিউট দেখতে। এটা না কাটতেই ইচ্ছা করছিল না আমাদের, বাট যাই হোক কাটতে তো হবে। আর ক্যান্ডেলগুলো দেখো বেশ অন্যরকম, এই ক্যান্ডেল কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম। কেকটাও কিন্তু বেশ ভালো ছিল খেতে। আর এদিকে দেখো আমি মম টু বি আর উনি ড্যাড টু বি নিয়ে বসে আছি, আর স্যাশোটাও বাদ দিন, সবই কিন্তু আমার প্রি প্ল্যান। আর এখন সবাইকে বলা হয়েছে ভোট দিতে, যে সবাই কি চায়, যে বেবি গার্ল চায় না বেবি বয় চায়। তুমি উল্টো ঘোরাচ্ছ। I vote for girl. Princess. Angela Princess. Princess. Baby girl. সব হইতে চা বলো বেবি গার্ল, উল্টো এই যে বেবি গার্ল জন্য বেবি বয়, বেবি বয় না বয় মানে আরে সেটা কাঁদে, বেবি গার্ল বেবি বয়। পেছনে একজন মাথা চুলকাচ্ছে, কি হবে বুঝতে পারছে না। বেবি ডক্টর। এই কাকিমা আমার সব পাল্টাপাল্টি করে দিয়েছে, আমার একটু আপনার মেয়ে পছন্দ এটাই নাও। আর কি আছে? গার্ল 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 এ সবাই তো গার্ল Only boy. Girl. ঠাকুমা বলেছে মেয়ে, আমার দাদু বলেছে 90% ভালো এসে। এই যে প্রিন্সেস ওই যে হ্যাঁ হয়ে গেছে। সজ্জা করে এই তো সোজা। আর ওই ঘরে দিকে এবার আমারটা নাও রাখো। ওই তো দেখেছো? এই জয় এদিকে লাভ এনি চাইল্ড। আমি বলেছিস? হ্যাঁ
বেবি গার্ল। আমরা তো নামও ঠিক করে রেখেছি বয় তো যেমনটা দেখতে পারলে সবার এক্সাইটমেন্ট, এখানে ভোট তো বেশি গার্লেরই পড়েছে, বয়েরও খুব কম পড়েছে। যেই আসুক না কেন সুস্থ হয়ে ভালোভাবে হেলদি হয়ে আসুক, গার্ল হোক কি বয় কোনোটাই ম্যাটার করে না। এখন তো আরোই ম্যাটার করে না এখনকার দিনে। তো আশা করি একটা ভালো রকম সুস্থ ফুটফুটে একটা ছোট্ট বেবি আসবে আমাদের কোলে। তো এটাই তোমরা সবাই আমাদের আশীর্বাদ করো। এগুলো একান্তই মজা করার জন্যই শুধুমাত্র। তো আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভালোই লেগেছে। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর কমেন্ট করো। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা বাই বাই, স্টে হ্যাপি, স্টে সেফ, বাই।